এই আবু তাহের খানের জন্য হুমায়ুন কবির প্রথম দল ছেড়েছিল, তার নাম আবু তাহের খান। এই আবু তাহের খানের জন্য আমি জেলা কংগ্রেসের সেই সময় সাধারণ সম্পাদক, আজও আছি। এই আবু তাহের খান এই টেক্সটাইল মোড়ে দাঁড়িয়ে সকলের সামনে অধীর চৌধুরীকে পাশে রেখে, নিশ্চয়ই আপনাদের ক্যামেরা বন্দি আছে, লেখা ছিল উই আর নট ফর সেল। তার 6 মাস পরেই তিনি প্রমাণ করেছেন উই আর অ্যানিমেল, উই আর রেডি ফর সেল। আপনারা দেখেছেন আমাদের নওদা ব্লকের আমতলায় একটা পার্টি অফিস ছিল, যে পার্টি অফিস 2002 সালের 29শে মে অনুরাধা মণ্ডলের কাছ থেকে জায়গা কিনে সেখানে নওদায় আমতলাতে পার্টি অফিস বানানো হয়েছে। আমরা যখন আমাদের পার্টি অফিস নিজেদের দখলে আনতে যাই, তখন পুলিশ প্রশাসন বলে এটা আবু তাহের খানের কার্যালয়। স্বাভাবিক কারণে আমরা পুলিশ প্রশাসনের ওই চটিচাটা ওসিকে আমরা প্রশ্ন করছি, আমাদের হাতে দলিল রয়েছে, আবু তাহের খানের কোন দলিল আপনার কাছে আছে আপনি জেলাবাসীকে জানান বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন। আপনি বলছেন কোর্টে যেতে, কেন কোর্টে যাব? আমি ওসিকে প্রশ্ন করছি, আপনার বাড়ির সুনির্দিষ্ট দলিল রয়েছে, কেউ একজন দখলদার আপনার বাড়িটাকে অধিকার করতে গেল, আপনি তখন কি করবেন? নিজের বাড়ির দলিলটাকেই তো দেখাবেন, দলিল দেখিয়ে বলবেন আমার এই বাড়ির মালিকানা আমার। এবার সেই দখলদার যদি বলে আপনি কোর্টে যান, সেটাকে গুরুত্ব দেবেন না আপনার নিজস্ব দলিলটাকে গুরুত্ব দেবেন? আপনি আবু তাহের খানকে কেন বলতে পারছেন না ওই খাকি ড্রেস পরে ওই অশোকস্তম্ভ টুপি লাগিয়ে যে আপনার কাছে কি প্রমাণ আছে যে ওই অফিসটা আমার? তাহলে আপনি কোর্টে গিয়ে কোর্ট থেকে অর্ডার বের করে আনুন, যে অর্ডার বলে আমি মান্যতা দেব যে এই অফিসটা আবু তাহের খানের। কোন আবু তাহের খান? তার চরিত্রে কোনো ঠিক নেই। এই আবু তাহের খানের জন্য আমি জেলা কংগ্রেসের সেই সময় সাধারণ সম্পাদক, আজও আছি। এই আবু তাহের খানের জন্য হুমায়ুন কবির প্রথম দল ছেড়েছিল, তার নাম আবু তাহের খান। এই আবু তাহের খান এই টেক্সটাইল মোড়ে দাঁড়িয়ে সকলের সামনে অধীর চৌধুরীকে পাশে রেখে, নিশ্চয়ই আপনাদের ক্যামেরা বন্দি আছে, লেখা ছিল উই আর নট ফর সেল। আর তার 6 মাস পরেই তিনি প্রমাণ করেছেন উই আর অ্যানিমেল, উই আর রেডি ফর সেল। এটাই আবু তাহের খান। মুসলিমদের ভোট নিয়ে তিনি মুসলিমদের মানে ভোটের জয়ী সংসদ হয়ে তিনি পার্লামেন্টে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে পায়ে ধরে আত্মসমর্পণ করছেন, এটাই আবু তাহের খান। আমি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকে ঘুরে এসেছি, সেখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছে আপনাদের বাড়িতে এত গোবর কিসের, আপনারা কি করছেন? তো বলছে আমাদের যারা হাঁস মুরগি আমরা পালন করি, সব ডিমগুলো আমরা জমিয়ে রেখেছি আর গরুর গোবর জমিয়ে রেখেছি, মহামান্য সাংসদ আমাদের এলাকায় প্রবেশ করলে তাকে স্বাগত জানানোর জন্য। তা আমরা বলতে চাইছি একথাই যে আবু তাহের খান যদি তার মধ্যে মনুষ্যত্ব থাকে, তিনি ওখান থেকেই বলবেন এই অফিস আমার নয়, আমরা এখানে প্রমাণ করে দিচ্ছি। যার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আবু তাহের খানও বলতে পারবে না, কিন্তু আমরা বলে দিচ্ছি এটার দাগ নাম্বারই বা কত, এটার মৌজা নাম্বারই বা কত। ফলে খুব স্বাভাবিক কারণে আমরা জেলা পুলিশ আধিকারিকের কাছে আমরা বলবো, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু বহুদূর যাব। অধীর চৌধুরী ফিরে আসার পর, দাদা ফিরে এলে আমরা এমনও হতে পারে যে মুর্শিদাবাদের একটা অভিযান হতে পারে নওদা থানা ঘেরাওয়ের, যেখানে মুর্শিদাবাদের লক্ষ লক্ষ লোক সেখানে থানা ঘেরাও করবে। অবিলম্বে এই চটিচাটা ওসিকে নওদা থেকে বদলি করতে হবে। সরকার বলেছেন ভয় আউট, ভরসা ইন, কিন্তু আমরা দেখছি সেই একই তিমিরে আছে, কিছু পুলিশ অফিসার এখনও রয়ে গেছেন সেই চটিচাটা অবস্থায়। তাই আমরা বলছি আমাদের কার্যালয় আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, যে কোনো মূল্যেই হোক, না হলে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অভিযান হবে নওদা থানায়।